অনেক সুন্দর অনেক জায়গা দেখলাম, ভালো লাগতেছে। প্রথম ট্রেনের যাত্রা। একটা ব্যাপার দেখেন, মানে এটা পড়ে যাওয়ার মতো অবস্থা, কি বলবো। এখন আছে পটিয়া স্টেশন, এই যে পটিয়া দাঁড়ায়, প্রতিটা স্টেশনে দাঁড়ায় লোকাল ট্রেন বলি কথা। বুঝলাম না। এখন আছে চট্টগ্রাম রেল স্টেশনে, চট্টগ্রাম নিউ মার্কেট বলা হয় আর কি। রেল স্টেশনে আছে এই মুহূর্তে। তবে এই মুহূর্তে যে রেল স্টেশনে আছে, এই রেল স্টেশনে এত ভিড় মানুষের, যেটা বলার বাহিরে। আর এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে মেয়ে বেশি। আমার সবচাইতে এই বিষয়টা সুন্দর লাগে, এই জিনিসটা সুন্দর লাগছে আমার। দেখেন কত জাম, এখানে কতগুলো মানুষ ট্রেন দাঁড়িয়ে আছে। আবার আমরা যে ট্রেন দিয়ে আছি এটা আবার কক্সেস বাজার দিকে রওনা দিবে হয়তো। তো আমরা এই মুহূর্তে পথ খুঁজে পাচ্ছি না, মূলত কোন দিক দিয়ে যাবো। আমি প্রথমবার এই ট্রেনে জার্নি করলাম আর কি, পথ কোথায় আমি খুঁজে পাচ্ছি না। আমরা খুঁজতেছি, দেখি কোথায় আমাদের মেন গন্তব্য। রেল স্টেশন থেকে বাহির হয়ে প্রায় এখন 30 মিনিট মতো হাঁটলাম। ভালো লাগতেছে, হাঁটতে ভালো লাগতেছে। অনেক সুন্দর সুন্দর জায়গা এখানে। আপনারা আসেন তাহলে এখানে সুন্দর সুন্দর মেয়ে দেখতে পাবেন। তাই তো আপনাদেরকে বললাম বন্ধুদেরকে নিয়ে আসতে। সুন্দর জায়গা। এখানে কিন্তু গোয়েঙ্গারা চলে গেছে, তো এখন মানুষ কমই দেখা যাচ্ছে। তারা মানুষ নাই শহরে করতে। এখন একটা হোটেলে ঢুকলাম। এখানে দেখা যাচ্ছে হোটেলের আর ভাড়া আমরা চাইছিলাম অল্প আমাদের। এখন ভাবতেছি খাবো নাকি না খাবো। সকাল থেকে না খেয়ে আসছি, অবশ্যই খেতে তো হবে, দাম বাড়তে হলেও একটা অর্ডার দিয়ে দিই। গোয়েঙ্গে না থাকলে যে রাস্তা হরিমা ফাঁকা থাকে, এটা দেখেন রাস্তা কি পরিমাণ ফাঁকা। আমি বলতে চাচ্ছি একটা কথা কি জানেন, গোয়েঙ্গাকে শহরে ঢুকতে দেওয়া যাবে না। গোয়েঙ্গাকে যদি শহরে ঢুকে তাহলে তো রাস্তা একদম উলট পাল্টে দেয়। মানে চাকরি সময় এখন কিরকম ফিরি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যাচ্ছে, তারপরে গাড়ি চলছে না। সম্বাদকে বাইরে এলাম, মেয়ে দেখতেছি, মেয়ে দেখা যাচ্ছে না। এখন সিভিক্সে যাওয়ার জন্য গাড়িতে উঠে গেছি, একটা লাক্সারিয়াস বাস, মানে লোকাল। লোকালের চট্টগ্রামের দিয়ে, মানে চট্টগ্রামের মধ্যে হয়তো প্রথম আমি লোকাল গাড়ি নিয়ে যাচ্ছি। আমি চট্টগ্রামের আগে যতবার আসছি আমি রিজার্ভ গাড়ি নিতাম, চেনছি। এবার প্রথম মনে হয় আমার জানার মধ্যে আমি লোকাল বাস নিয়ে ট্রাভেল করতেছি। তবে দেখতে দেখুন আমাদের সৌন্দর্য, আমি আপনাদের মাঝে তুলে ধরবো চট্টগ্রামের সৌন্দর্য। সকাল 12টা থেকে জার্নি করার পর আমাদের গন্তব্যে আসলাম।
এখন সিভিক্স, পতেঙ্গা সিভিক্সে ঢুকবো। এখন সিভিক্সে ঢোকার যে রাস্তা আছে, ওই রাস্তার মধ্যে দেখতেছি গাড়ি অনেক জ্যাম, ভিড় পড়ে গেছে। আর এখানে ধুলোবালিও বেশি, তো আপনারা চেষ্টা করবেন একটু তাড়াতাড়ি আসার জন্য। আমাদের আসতে কিন্তু লেট হয়ে গেছে, এখন মাগরিবের সময় হয়ে গেছে। আমি আপনাদেরকে পতেঙ্গা সিভিক্সের ভিউটা রাত্রের মধ্যে ভালোভাবে দেখাতে পারবো না, তবে যতটুকু পারি ততটুকু দেখাবো। দেখেন এই যে সুন্দর রাস্তা দিয়ে পতেঙ্গা যাবেন। ধন্যবাদ। শেষে পতেঙ্গা ঢুকে গেলাম। সিভিক্সের মেলা মায়ার মায়া, মূলত আসছিলাম এই বিষয় এটি দেখার জন্য, যেটি দেখার জন্য আসছি এটা দেখতেছি। পুরো ভেরি নাইস জায়গা, চট্টগ্রাম মানে আগুন। ফাইনালি পতেঙ্গা, ও নাইস, ভেরি ভেরি নাইস। শুধু মায়ার মায়া, মানে অত সুন্দর এটা বলে বোঝানোর মতো না। শালার রেটের মায়া মনের মতো পেলেন না। ধন্যবাদ। বান্ধবীর জন্য ছুরি নিব, ছুরি দেখতে আসলাম, পতেঙ্গা থেকে নিব। এখানে ছুরি তো দেখা যাচ্ছে না তেমন। অনেক ইন্টারেস্টিং জায়গা আসলে চট্টগ্রামের মধ্যে। এই পতেঙ্গা সি বিচটা আমার সেরা লাগছে আর কি। সবচাইতে অনেক জায়গায় দেখলাম, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, তবে পতেঙ্গাটা একটু অন্যরকমের। তবে যতদূর দেখলাম এখানে সুন্দর মেয়ে বেশি, কিন্তু একটা আমার মনের মতো না। মাই গড, অত সুন্দর জায়গা যেটা বলে বোঝানোর মতো না।